নমস্কার, ওয়েলকাম ব্যাক সকলকে। অলৌকিক বাংলার আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে অনেক দিন পর অনেক 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 স্বাগত। তোমরা যারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাদের ঘটনাগুলো প্রতিনিয়ত শোনো, তারা অনেকেই বুঝতে পারছো এটা অনেক দিন পরে আমাদের একটা দেওয়া ঘটনা। অর্থাৎ আমরা প্রায় 1-1.5 মাস ধরে কোনো ঘটনা দিই না, আমাদের চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও পোস্ট করি না আমরা। এবং এই ঘটনা না দেওয়ার পেছনে কিন্তু বেশ কিছু কারণ ছিল। আমাদের সেমিস্টার এক্সাম ছিল, আর এটা প্রতিবারই হয় যখনই আমাদের আর কি সেমিস্টার এক্সাম থাকে, ওই সময়টা একটু প্রেশার পড়ে যায়, তার ফলে আমরা নিয়মিত ঘটনাগুলো দিতে পারি না, তখন একটু ডিলে হয়ে যায়। এবং এছাড়াও যে ডিভাইসে আমরা আর কি আমাদের ঘটনাগুলোকে এডিট করি, সেই ডিভাইসটারও একটু প্রবলেম ছিল, টেকনিক্যাল কিছু ইস্যু চলছিল। তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের প্রায় 1-1.5 মাস লেগে গেল টাইম। তার ফলে আমরা কোনো রকম কোনো আর কি ভিডিও দিতে পারিনি। কিন্তু এইবার আশা করব আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এবং আমরা আবারও প্রতিনিয়ত ঘটনাগুলো তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এবং আরেকটা কথা ঠিকই অবশ্যই বলতে হবে যে আমরা কিন্তু 1-1.5 মাস ধরে ঘটনা দিইনি ঠিকই, কিন্তু তোমাদের কাছ থেকে কিন্তু অনেক রকমভাবে সাপোর্ট পেয়েছি। সেটার কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যেই 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম প্রায় 6-7 মাস আগে, তার মধ্যেই আমাদের 500টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আশা করব খুব তাড়াতাড়ি আমরা 1K সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে যাব, এটা আমি আশা করব তোমাদের কাছ থেকে। এবং তোমরাও যাতে আমার পাশে থাকো, সেটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটার পাশে থাকো এবং এইভাবে সাপোর্ট করতে থাকো। খুব ভালো লাগে এরকমভাবে সাপোর্ট করলে, এবং আগামী দিনে আরও ভালো ভালো ঘটনা তোমাদের জন্য শোনাবো। তো যাই হোক, এবার আজকের ঘটনাটা নিয়ে তাহলে বলি। আজকে আমি তোমাদেরকে কি ঘটনা শোনাতে চলেছি। তো আজকের ঘটনাটা খুব বেসিক একটা ঘটনা, তবে আশা করব তোমাদের সকলেরই খুব ভালো লাগবে, কারণ ঘটনাটা একটু অন্যরকম ঘটনা। ঘটনাটা ঘটেছিল হচ্ছে আমার যে নিজের দিদি আছে, তার প্রাক্তন অফিস, যে অফিসে আমার দিদি আগে কাজ করতো, এখন আর করে না, সেই অফিসে আমার দিদির একজন সিনিয়র ছিলেন। তো তার আর কি বাড়ির লোকের সাথে ঘটনাটা ঘটে। তো সেই আর কি অফিসেরভাবে ঘটনাটা বলে, এবং তখন সেখান থেকে আমার দিদি আর কি জানতে পারে, এবং সেখান থেকে আমি জানতে পারি ঘটনাটা শুনে বেশ ভালো লাগলো। তার ফলে আমি ঘটনাটা তোমাদেরকে আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো চলো সরাসরি শুনে নেওয়া যাক ঘটনাটা। তো বেসিক্যালি আমার দিদির প্রাক্তন অফিসের যে সিনিয়র ছিল, তার বউ এবং তার ছেলেকে নিয়ে ঘটনাটা ঘটেছে। তার ছেলে ক্লাস 8-এ পড়ে এবং বউ রয়েছে, তাদের বেশ অনেক দিন ধরে বিবাহিত জীবন। তো তাদের বিবাহিত জীবনও বেশ কিছু বছর ধরে চলছে। তো খুব ভালো সম্পর্ক তাদের দুজনের মধ্যে রয়েছে। তাদের ছেলে রয়েছে, ছেলে ক্লাস 8-এ পড়ে। তো একটা ওভারঅল খুব ভালো একটা পরিবার, ওদের সুখী পরিবার। এইবারে হঠাৎ করে বেশ কিছুদিন ধরে নাকি ওদের বাড়িতে ওর বউয়ের মধ্যে আর ওর মধ্যে খুব ঝগড়াঝাঁটি, কলহ বিদ্রোহ যেরকম হয়ে থাকে, আননেসেসারির জন্য কেউ কাউকে সহ্য করতে পারছে না, এরকম ধরনের ঘটনা ঘটতে থাকে। সেই ঝামেলাঝাঁটিগুলো এত মারাত্মক লেভেলে চলে যায় যে ওর বউ ওকে ছেড়ে চলে যায় বলতে ওর বউ তার বাচ্চার কথাও ভাবে না, তার স্বামীর কথাও ভাবে না। এত সুন্দর একটা পরিবার থেকে হঠাৎ করে সেই ব্যাপারটা একদম কয়েকদিনের মধ্যে ঘুরে গিয়ে একটা ঝামেলাঝাঁটি, কলহ বিদ্রোহ সৃষ্টি হয়ে তার বউ তার বাচ্চাকে ফেলে, তার স্বামীকে ফেলে, ঘর সংসার ফেলে তার বাপের বাড়িতে চলে যায়। এবং কিছু সমস্যার কারণে তারা আর কেউই দুজনের সাথে কথা বলে না। তার স্বামী অনেকবারই তাকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছে, কিন্তু তবুও তার বউ যেন কী কারণে একটু সামান্য ঝামেলাঝাটি বিদ্রোহ তো হতেই পারে সংসারের মধ্যে, তবে সেটা এতটাই বড় আকার ধারণ করে যার ফলে তার বউ তাদেরকে ছেড়ে চলে যায়। এবং বেশ কিছুদিন ধরে তার স্বামী এবং আমার দিদির যে সিনিয়র, সে আর কি আর তার ছেলে বেশ কিছুদিন ধরে তার স্ত্রীকে এবং তার মাকে ছাড়াই রয়েছে বাড়িতে। তো হঠাৎ করেই একদিন লোকটি জানতে পারে যে বাড়ি থেকে ফোন আসে, যে কেউ একজন ফোন করে হয়তো বলে যে তার যে ছেলে, সে নাকি ছাদ থেকে পড়ে গেছে।
এই কথাটা সে জানতে পারে। সে তখন কাজের মধ্যে ছিল, তো সে তো শুনতে পেরে যথারীতি তাড়াতাড়ি করে সেখান থেকে ছুটে বাড়িতে যায়। গিয়ে সে দেখে নাকি মানে তার ছেলের মানে খুব খুব খারাপ কন্ডিশন। সে মানে সবাই আর কি সেখানে বুঝতে পারে যে কীরকম যেন একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে সেই মানে ঘটনাটার মধ্যে। তার কারণ হচ্ছে তার ছেলে তো এমন কিছু ছোট বাচ্চা নয় যে খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যাবে, এরকমও কিছু নয়, যথেষ্ট বড়, মানে ক্লাস 8-এ পড়ে, মানে যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন একটা ছেলে। এবং সবথেকে বড় যে ঘটনাটা সেটা হচ্ছে ওদের বাড়ি ছিল 3তলা বাড়ি এবং ওপরে ছাদের চারপাশে যে আর কি লাইনিং থাকে করা, অর্থাৎ মানে ছাদের চারপাশে যে ইট দিয়ে আর কি গাঁথা থাকে সেরকম গাঁথা, মানে 7 ইঞ্চির একটা উঁচু গাঁথনি দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে ওখান থেকে ছোট বাচ্চা তো দূর, বড় কেউ মানে কেউই ওরকমভাবে হঠাৎ করে পড়ে যাওয়ার মতো না, যে ন্যাড়া ছাদ তা নয়। এবারে সেই 3তলার ছাদ থেকে, এত উঁচু 3তলার ছাদ থেকে একটা ছেলে এরকমভাবে পড়ে গেল। সকলে তো ভেবেছিল হয়তো আর বাঁচাতেই পারবে না, তবুও তাকে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়, তো তাকে আর কি নিয়ে যাওয়া হয় হসপিটালে। তো সে বেঁচে যায় কোনো রকমে, যেন তেন প্রকারেণ সে বেঁচে যায়, ঠিক আছে। তার বেঁচে যাওয়ার কারণ কিছুই না, বেঁচে যাওয়ার কারণ একটাই ছিল, সেটা হচ্ছে তার কপালটা সত্যি খুবই ভালো, হয়তো মৃত্যু ছিল না তার কপালে, তাই কারণেই সে বেঁচে গেছে। সেটার কারণ হচ্ছে মানে তাদের ছাদের পাশে একটা গাছ ছিল বড়, এবার সেই বড় গাছ ছিল, এবার ও যখন পড়েছে সেই ছাদ থেকে, পড়ার ফলে ও আর কি ডাইরেক্ট নিচে পড়েনি। ডাইরেক্ট যদি নিচে পড়তো তাহলে আর কি হয়তো বাঁচানো যেত না, কারণ ডাইরেক্ট নিচে পড়লে মানে একটা বড়সড় এমন ইনজুরি হতো, সেটা হয়তো বাঁচাতে পারতো না। তো সে যখন পড়েছে গাছের মধ্যে প্রথমে জড়িয়ে তারপরে গিয়ে সে পড়েছে, মানে ফার্স্টে গাছের মধ্যে পড়েছে, তার ফলে কি তার চোটটা হয়তো লেগেছে, ছেলে গেছে, তবে মৃত্যুটা হয়তো তার হয়নি। এই কারণে এই একটা মাত্র কারণে আর কি সে বেঁচে যায়। এবার এতক্ষণ পর্যন্ত এই সমস্ত ঘটনা সবার কাছে খুবই খুবই স্বাভাবিক। কেউ হয়তো স্বপ্ন ভাবতে পারছে না যে এই ঘটনাগুলো একদমই স্বাভাবিক নয়, এর পেছনে কিছু না কিছু রয়েছে কারণ, সেটা কেউই সাধারণভাবে বুঝতে পারছে না। এবারে সেই ছেলেটার তো এতটাই খারাপ অবস্থা হয় যে সে যখন একটু সুস্থও হয় তখনও আর কি ঠিক করে কথাও বলতে পারছিল না, মানে তার এতটাই ইনজুরি বেশি হয় মুখে, হাতে, পায়ে, গায়ে, মাথায়, মানে খুব মারাত্মকভাবে, যে সব জায়গায় আর কি ব্যান্ডেড করা ছিল আর কি। কথাবার্তা অনেক দিন পর্যন্ত সে ঠিক করে কথাও বলতে পারছিল না, এরকম অবস্থা ছিল তার। এইবারে এই ঘটনার পেছনে যে আসল একটা ঘটনা লুকিয়ে রয়েছে, একটা অস্বাভাবিক যে ঘটনাটা লুকিয়ে রয়েছে, এবার সেই ঘটনাটা বিতালে বলি। যখন তার ছেলে আর কি হসপিটালে অ্যাডমিট থাকে, সেই সময় মানে হসপিটালে অ্যাডমিট হওয়ার বা এই ঘটনা ঘটার ওই 1-2 দিন 3 দিন পরে, সেই সময় ছেলেটির যে বাবা সেই ছেলেটির ঘরে যায়। মানে ছেলেটি তো তখন হসপিটালে অ্যাডমিট, তো ছেলেটির ঘরে তখন কেউই নেই, সব ঘরের জিনিসপত্র সবই ফাঁকা। তো একদিন এরকম হঠাৎ করেই আর কি ছেলের জন্য মন খারাপ করতে করতে বাবা ছেলেটির ঘরে যায় এবং ঘরে গিয়ে ছেলেটি একটা ডায়েরি লিখতো। মানে ওর ছেলের আর কি অনেক দিন ধরে অভ্যেস ডায়েরি লেখা, সে প্রতিনিয়তই কোনো কিছু দেখবে, কিছু বুঝবে, মানে কিছু নতুন শিখবে, তো ডায়েরিতে সে প্রতিদিনের ডায়েরি লেখে। অনেকের অভ্যেস থাকে না, তো সেরকমই ছেলেটার ছোটোবেলা থেকেই প্রায় বলতে গেলে এই অভ্যেসটা ছিল, অনেক দিন ধরে ও ডায়েরি লিখতো। তো ওর যে রিসেন্ট যে ডায়েরিটা, সেই ডায়েরিটা ওর বাবা পায়, তো এমনি আর কি ইচ্ছা করে যে দেখি ছেলের ডায়েরিতে কি লেখা আছে, মানে কিছু একটা কারণবশত, কৌতূহলবশত, যাই বলি না কেন, মোট কথা তার বাবা সেই ছেলের ডায়েরি পড়ে এবং তার ছেলের ডায়েরি পড়ে তার বাবা মানে বিগত 1 মাসের যে ছেলে ডায়েরিতে যা যা লিখেছে সেইগুলো দেখে, মানে যা যা লেখা রয়েছে সেগুলো দেখে তার বাবা কিছুতেই জানি কোনো কিছু মেনে নিতে পারছে না, যে এগুলো আমি কী দেখছি, এগুলো কী লেখা, সে কিছুই বুঝতে পারছে না, মানে এমন জিনিস সে দেখে। এবার দেখে হলো এটাই যে তার ছেলে সেই ডায়েরিতে লিখে রেখেছে যে সে নাকি বিগত 15-20 দিন কি 1 মাস ধরে প্রায় কাউকে একটা দেখতে পেত। কাকে দেখতে পেত সে ঠিক করে সেখানে ডায়েরির মধ্যে লেখেনি, তবে এই কথাটা বারবার সে লিখেছে যে সে নাকি কাউকে দেখতে পেত, এবং সে পরিষ্কার করে এই কথাটা ডায়েরির মধ্যে লিখে রেখেছে যে তার বাড়িতে, তার মনে হতো যে তার বাড়িতে তার মা, তার বাবা এবং সে ছাড়া
আরও কেউ একজন তো বাড়িতে রয়েছে। এটা সে বেশ কিছুদিন ধরে ডায়েরির প্রতিটা পাতাতেই প্রায় একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে সে লিখে রেখেছে। যখন নাকি তার মা এবং বাবার মধ্যে ঝামেলা হতো বাড়িতে, সে নাকি তখন দেখতো যে সাইডে কোনো একটা কর্নারে বা কোনো জায়গায় আর কি কেউ একজন দাঁড়িয়ে নাকি তাদের দিকে তাকিয়ে হাসছে। সে নাকি হাসির আওয়াজ শুনতে পেত, জানি খিলখিল করে হাসছে তাদেরকে দেখে, জানি এটাই চেয়েছিল যে হ্যাঁ এটাই তো চেয়েছি আমি, এটাই হয়েছে, এরকম একটা ব্যাপার সে নাকি সেটা দেখতে পেত। আর সে ওই ঝামেলাঝাটি হতো বাড়িতে মা বাবার মধ্যে, মানে এগুলোর মাঝে আর মা বাবাকে এগুলো নিয়ে বলতো না। সে একটু কিছুটা আর কি ইন্ট্রোভার্টও ছিল, একটু শাই ছিল, হয়তো মা বাবার সাথে কথাগুলো শেয়ার করতে পারেনি কোনো কারণে, বা ভেবেছে যে এই কথাগুলো মা বাবাকে বলবো সে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সে এই জিনিসগুলো ফিল করতো, দেখতে পেত প্রেজেন্সগুলো, এইগুলোও ফিল করতো সে। এবং ডায়েরির আরও কয়েকটা পাতা উল্টানোর পরেও তার বাবা দেখে যে লেখা রয়েছে যে ছেলে লিখে রেখেছে, মানে তখন তার মা আর কি ওদেরকে ছেড়ে চলে গেছে সেই সময়। সে নাকি তখন দেখতো যে মানে তার মনে হতো যেন কেউ তাকে ডাকছে, সবসময় এরকম মনে হতো কেউ যেন তাকে ডাকছে, কিছু বলার চেষ্টা করছে, কিছু বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, তুই এরকম কর, তুই ওরকম কর, এরকম তাকে নাকি বলছে। তাকে আর কি মানে কাইন্ড অফ হিপনোটাইজ করার চেষ্টা করছে যে যেরকম বলবে সেরকমই করবে, সে মতো মানে এরকম ফিল করতো যে কেউ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এখানে আয়, ওইখানে যা, এইটা কর, এরকম একটা মনে হতো কেউ তাকে কিছু বলছে, এরকম নাকি তার মনে হতো। সেটা সে ডায়েরিতে লিখে রেখেছে। আর এটা বেশ কিছুদিন ধরে তার সাথে নাকি চলেছে। এবং শুধু এটাই না, রাত্রের বেলা সে কিছু বিদঘুটে টাইপের স্বপ্ন দেখতো, খুব ক্রিপি টাইপের স্বপ্ন দেখতো, প্রায় দিনই একই ধরনের প্রায় স্বপ্ন আসতো তার কাছে। এবং সেই স্বপ্নের মধ্যেও সে এরকম ধরনেরই কাউকে একটা দেখতে পেত, যে আর কি এরকম বাবা মার ঝগড়ার সময় পাশে দাঁড়িয়ে হাসতে দেখেছে কোনো একজনকে, সেরকম ধরনেরই কেউ একজন তার স্বপ্নেও আসতো, তাকে বলতো যে তুই এরকম কর, তুই ওরকম কর। এবং এটাও সবথেকে বড় যেই আর কি বিষয়টা, সেটা হচ্ছে মানে ছেলেটা যে ছাদ থেকে পড়ে যায়, যে ঘটনাটা যেটা ঘটে, সেই ঘটনাটা ঘটার ঠিক দুদিন আগের ডায়েরির পাতাতে যেটা লেখা রয়েছে সেটা দেখে ওর বাবা আরও বেশি অবাক হয়। তার কারণ হচ্ছে ওখানে লেখা ছিল যে ওর ছেলে লিখে রেখেছে যে আমার মনে হচ্ছে যে আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে, আমি শিওর আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে, আমি জানি না কেন, তবে আমার মনে হচ্ছে মানে কিছু তো একটা ঘটবে আমার সাথে, এইরকম নাকি লেখা রয়েছে ডায়েরির পাতাতে। এবার এই সমস্ত বিষয় তার মা, তার বাবা কেউ কোনো রকম কোনো কিছুই জানতো না। এই ঘটনাগুলো আদৌ সত্যি না কি, কেন তার ছেলে এরকম ধরনের কথা মানে বিগত প্রায় 15-20 দিন, 1 মাস ধরে ডায়েরির পাতায় এরকম ধরনের ঘটনা লিখে রেখেছে, এতটা তো সব কিছু মানুষের কল্পনা বা মনের ভুল নয়, তাহলে নিশ্চয়ই এরকম ধরনের কিছু না কিছু ঘটতো তার সাথে। তো কোনোটাই সে হিসাব মেলাতে পারে না তার বাবা তখন। তো ছেলে তখন মানে হসপিটালেই রয়েছে অ্যাডমিট, সেই অবস্থাতে যখনই তার বাবা এই ডায়েরিগুলো এই সমস্ত পড়ে, তো তার ঠিক 1-2 দিনের মধ্যেই মানে এই ব্যাপারটাকে তার বাবা ফেলে রাখেনি যে কবে তার ছেলে সুস্থ হবে, তার মুখ থেকে শুনবে, এই সমস্তর জন্য তার বাবা ফেলে রাখেনি একদমই ব্যাপারটা। এটা একটা ভালো কাজ করেছে। তার কারণ হচ্ছে মানে সে তখন কি করে, তাদের বাড়ির ওইখানে আর কি একজন চেনা জানা একজন ছিল, একজন মানে মুসলিম একজন ছিল, তারা এই সমস্ত আর কি করতে ধরতে পারে, কোনো রকম কোনো অশুভ শক্তির প্রকোপ থাকলে তারা ঝেড়ে তাড়িয়ে দিতে পারে বা গুণে বলতে পারে। তো সেরকম ধরনেরই একজনের কাছে সে গেল তার বাবা, এবং যাওয়ার পর পুরো ঘটনাটা সে আর কি তাকে বলল। এবং সে একটা কথাই বলল যে তুমি তোমার ছেলের একটা জামা, মানে যে জামা সে রিসেন্টলি পরেছে, ঠিক আছে, গায়ে দিয়েছিল রিসেন্টলি, তো সেরকম কোনো একটা জামা তুমি আমার কাছে নিয়ে আসো। তো তারপরে তার বাবা তাই করে, ছেলের একটা জামা নিয়ে তার কাছে যায় এবং সেই জামা আর কি সে জামার মধ্যে কিছু মন্ত্র দিয়ে আর কি সমস্ত কিছু জেনে তার বাবাকে এটা জানায় যে তাদের পুরো পরিবারটার ওপরে কেউ একজন মানে খারাপ দৃষ্টি ফেলেছে বলতে কালা জাদু করেছে তাদের পুরো পরিবারের উপরে, যাতে তাদের পরিবারে কোনো রকম কেউ সুখে শান্তিতে না থাকতে পারে। তার ছেলের মৃত্যুই লেখা ছিল কপালে, মৃত্যুই হয়ে যেত, মানে জানে না কিভাবে হয়তো ছেলে বেঁচে গেছে, কিন্তু যে করেছে সেটা সে তার ওই ছেলেকে মারতেই চেয়েছিল, প্রায় মানে পুরোই প্রাণে মেরে ফেলতে চেয়েছিল, এবং তার বউ ছেড়ে চলে গেছিলো, মানে সমস্ত কিছুটাই ঘটেছে এই কারণে। একটা সুখী পরিবার হয় না আজকালকার দিনে, যে
কেউ কারোর ভালো দেখতে পারে না। এই কালা জাদুর ব্যাপারটা আমাদের এই এতটা পরিমাণে বেড়ে গেছে যে কেউ যেন কারোর ভালো দেখতে পারে না, সহ্য করতে পারে না। তো এই ব্যাপারগুলো খুব খুব ঘটছে। তো সেরকমই হয়তো কোনো নিজের মানুষ হোক, যেই হোক না কেন, পরিচিত কেউই করে এইগুলো। তো সেরকমই কেউ হয়তো তাদের পরিবারটাকে পুরো ছাড়খাড় করে ফেলতে চেয়েছিল, এবং তার ফলে তারা নাকি মানে যে করেছে এই জিনিসগুলো, তারা নাকি তাদের বাড়িতে তারা আর কি কোনো এক অশরীরীর প্রবেশ ঘটিয়েছে। তাদের বাড়িতে সত্যিই নাকি তারা ছাড়াও নাকি কেউ একজন থাকতো যে আর কি এগুলো করাচ্ছে, বা সে মানে কোনো রকম কোনো অতৃপ্ত কোনো আত্মা হোক বা জিন হোক, মোট কথা কোনো অশুভ কাউকে দিয়ে আর কি জিনিসগুলো করাচ্ছে। যেমন মানুষের ভালো বা খারাপ কাজ করার জন্য জিন চালনা করা যায়, ঠিক সেরকমই কোনো রকম কোনো অশরীরীকে চালনা করা হয়েছে তাদের বাড়িতে এই রকম ধরনের খারাপ কাজ করার জন্য। সেদিনকে আর কি বিকেলের দিকে ছেলেকে ছাদে সেই আর কি ডেকে নিয়ে গিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার ফলে তার ছেলে আর কি পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। তো এই সমস্ত ঘটনা শুনে তো তার মানে বাবার খুবই খারাপ অবস্থা, শুনে প্রায় কেঁদে দেবে এরকম, যে কে এরকম করতে পারে, কে এরকম শত্রু থাকতে পারে। তবে সেটা আজ অবধি জানা যায়নি যে কে করেছে, কারণ কি কোনো জায়গা থেকেই আজকাল আর কেউ বলে দেয় না যে এই ঘটনাগুলো কে ঘটিয়েছে, কারা। মানে তারা হয়তো চাইলে বলতে পারে কিন্তু বলে না তারা, তার কারণ এর কোনো প্রমাণ থাকে না যে কাউকে গিয়ে কেউ বলবে যে হ্যাঁ তুমি আমার সাথে করেছো, কারণ এগুলোর কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ করতে পারবে না যে হ্যাঁ সেই করেছে। তবে তারা হয়তো তাদের শক্তি দিয়ে সেগুলো গুণে বলতে পারে যে কে করেছে, তবে আজকাল আর কেউ বলে না। তো যাই হোক, এই সমস্ত জানার ফলে তখন ওর বাবা যা যা করতে হয় সে বিভিন্ন কিছু দিয়েছিল, জল ঠল পড়ে দিয়েছিল এবং একটা ঘট দিয়েছিল, সেই ঘটের মধ্যে জল ছিল। ওরা প্রায় 1 মাস ধরে সেই ঘটের মধ্যে বিভিন্ন মন্ত্র পড়ে জল পড়া ছিল, সেগুলো নিজেদের গায়ে ছিটাতে হতো, সেই ঘরটা লাস্টে ভাঙতে হয়েছিল। তো অনেক ঘটনা করেছিল ওরা, ওই 1 মাসের মধ্যে অনেক কাজ করেছিল ওরা। করার পরে তারপরে গিয়ে ছেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তো এখন মোটামুটি ওই পরিবারটা ভালোই রয়েছে। তার বউও মানে রিসেন্টলি সে ফিরে এসেছে, মানে আবার সব একরকম হচ্ছে, সব ভালো হচ্ছে। তো এটাই ছিল ঘটনাটা। তো ঘটনাটা কিন্তু অনেক ক্যাজুয়ালি আমি তোমাদেরকে বললাম সকলকে, মানে একদম মুখে গল্প বলার মতো করে একদম ডাইরেক্ট বললাম। তো যাই হোক, সেরকম ভালোভাবে হয়তো বলা হয়নি ঘটনাটাকে, কিন্তু তোমরা সকলে শুনো ঘটনাটা ভালোভাবে, এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও যে ঘটনাটা কীরকম লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটাকে, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবে। আর একটা কথা, ঘটনাটাকে যত পারো শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যারা যারা চেনা পরিচিত আছে সকলের সাথে তুমি শেয়ার করো ঘটনাটা। ফেসবুকে শেয়ার করো, যেখানে হোক শেয়ার করো, যাতে এই ঘটনাটা সবার কাছে পৌঁছে যায়, সকলে জানতে পারে যে সত্যি কথা বলতে কি ঘটছে, মানে কত কিছু হতে পারে এই কালা জাদু বিষয়ক। মানে অনেকেই আছে এখনও অবধি যে এগুলোতে বিশ্বাস করে না, কালা জাদুর কোনো বিষয়তেই বিশ্বাস করে না। কিন্তু আজকালকার দিনে বিশ্বাস না করাটাই বোকামি, কারণ এগুলো হচ্ছে, এগুলো যদি না বিশ্বাস করে না, যথাযথ সময়ে এর প্রতিকারও করা সম্ভব হয়ে উঠবে না যদি কারোর সাথে ঘটে। মানে ঠাকুর করুক কারোর সাথে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটুক, তার জন্যই সকলের অ্যাওয়্যার থাকাটা খুবই জরুরি। তো ঘটনাটা যত পারো তোমরা শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের পাশে থেকো। তো দেখা হবে এরপরে আরও নতুন একটা কোনো এপিসোড নিয়ে, নতুন একটা কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো। শুভরাত্রি।